জিয়ার আপনি লাশটাও কি পেয়েছিলেন খুঁজে রাঙ্গামাটির কোনো একটা জায়গায়? আপনি আজকে এসে সংসদ ভবনের পাশে যে এত সুসজ্জিত করে করে রেখেছেন, সেখানে আদৌ কি আপনারা কেউ দেখেছেন আপনাদের মধ্যে কেউ? বা আপনাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ কি লাশটা দেখার সুযোগ পেয়েছে? যে ওখানে কার এটা লাশ আসলে আপত্তিত আপনাদের আছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে পারবে, কারণ উনি আসার পরেই তো খুনটা হয়েছে এবং আমরা বিশ্বাস করি এই খুনের জিয়াউর রহমান হত্যার সাথে শেখ আচ্ছা, হাসিনা আপনি জড়িত। মনে হবে তিনি যে বলেছেন তাসলিমা আপা যে বলেছেন আওয়ামী লীগের এমপি সবগুলাই খারাপ, এটা কি এটার পক্ষে ওনার কাছে কোনো দলিল আছে সবাই খারাপ মানে? কি জি, বললেন আপনি? আছে, আপনি কোন দলিল আছে, দলিল আছে। আমার আপনি আমার সময় কথা বলবেন না, আপনার সময় আপনি বলেন। আমার সময় আপনারা আপনি জিজ্ঞেস বললে করলেন তাই আমি আমিও বললাম। না বলবেন না তো জি, এভাবে আপনি। আপনি আচ্ছা, ঠিক আছে। কালামবাড়ির কথা 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 বলতে দেন নাই। আপনি যদি বঙ্গবন্ধুরে আপনি ফ্রিডম পার্টির কে যেন বলছিলেন কার কথা নদীতে ফেলে দেওয়ার কথা বলছেন। আপনি এত ভালো যোগ্য নেতা হইলে যাদের যাদের মানে বিএনপির প্রতিষ্ঠাতা যিনি জেনারেল জিয়ার আপনি লাশটাও কি পেয়েছিলেন খুঁজে রাঙ্গামাটির কোনো একটা জায়গায়? আপনি আজকে এসে সংসদ ভবনের পাশে যে এত সুসজ্জিত করে করে রেখেছেন, সেখানে আদৌ কি আপনারা কেউ দেখেছেন আপনাদের মধ্যে কেউ? বা আপনাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ কি লাশটা দেখার সুযোগ পেয়েছে? যে ওখানে কার এটা লাশ আসলে আপত্তিত আপনাদের আছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে পারবে, কারণ উনি আসার পরেই তো খুনটা হয়েছে এবং আমরা বিশ্বাস করি এই খুনের জিয়াউর রহমান হত্যার সাথে শেখ আচ্ছা, হাসিনা আপনি জড়িত। মনির ভাই, আমি তাইলে আচ্ছা, কথা আরো আচ্ছা, বেড়ে যাবে, আরো অনেক কথা বলতে হবে। আমি বেশি বাড়াইতে চাই না আরকি। তো জি, জি। আজাদ ভাই অনেকগুলো কথা বলে ফেলছে। হিরাম ভাইয়ের কথার সাথে আমি অনেকটা একমত। তবে হীরা ভাই যেটা বললেন, হ্যাঁ কথা বলতে হবে, কিছু কথা তো স্মরণ করে দিতে হবে। ঘটনাটা ঘটছে, মানুষ হয়তো জানে না, কিন্তু আমরা যদি আঙ্গুল দিয়ে দেখাই দিই একটা বিষয়ে, যে দেখেন এই যে এই কর্মের জন্য এই পরিণতি, হুম, তাহলে মানুষগুলা ভবিষ্যতে সবাই চিন্তা করুক। আমি সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলতে চাই। যারা অন্যায় করবে তাদের উচিত, আমার বাবা কি করছে, ধন্যবাদ। আমার বাবা নেতা, আমার বাবা কি করছে, আমার আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ কি করছে, উনি সংসদে আছে, এত এত না, এক মিনিট, আরেকটা মিনিট আমার কথা বলতে দেন। সবাই যদি এই জবাবদিহিতার আওতায় পারিবারিক ভাবে চলে আসতো জবাবদিহিতার কাছে, তাহলে আজকে সমাজের এই অবস্থা হইতো না। আমি আপনাকে আরেকটা কথা বলি, এটা যে দুর্নীতি সমাজের যে অপকর্ম যেটা যেটা হচ্ছে, এটা আসলে আইন করে কোনোদিন আইন করে কোনোদিন এটা সব সমাধান করা সম্ভব না। এটা প্রতিটা ঘরে ঘরে যারা অন্যায় করছে তারা সংখ্যায় কিন্তু বেশি লোক না ভাই, তারা কিন্তু সংখ্যা খুব কম, কিন্তু মানুষ ভদ্রলোক যারা প্রতিবাদ করার কথা তারা চুপ করে আছে বলেই এই অপরাধীর অল্প সংখ্যা হওয়া সত্ত্বেও তারা কিন্তু দিন দিন অনেক বেশি মানে মারাত্মক মারাত্মক অপরাধ করে যাচ্ছে। আমরা প্রতিটি ঘর থেকে, প্রতিটি মহল্লা থেকে, প্রতিটি সমাজের লোকজনকে নিয়ে সোচ্চার হয়ে যদি প্রতিবাদ শুরু করি, ধন্যবাদ। সরকারের যেই থাকুক আপনার কাছে। কোনো অন্যায়কারীর স্থান পাবে না। এবং আপনি দেখেছেন ইতিপূর্বে আমি শেষ করছি, ইতিপূর্বে আপনি দেখেছেন আমাদের দলের জেনারেল সেক্রেটারি গতকালকে বলে দিয়েছে যে সাবেক সেনাপ্রধান হোক আর সাবেক আইজিপি হোক, যে অন্যায় করছে সে তার অন্যায়ের ফলাফল পেয়ে যাবে। আমরা কারো পক্ষে গিয়ে, যারা আমাদের সাথে আপনারা বলছেন আছে, যেহেতু শেখ হাসিনা যদি সমর্থন করতেন, ওনাদের ব্যাপারে সমর্থন করে আমরা বক্তব্য দিতে পারতাম। বাট আমরা আমাদের মধ্যে কেউ বলেছেন কিনা? বাংলাদেশের মানুষগুলো শোষিত নিপীড়িত হতে হতে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা ওভাবে প্রতিবাদ করতে পারছে না, রাস্তায় নামতে পারছে না এবং সে কারণে তাদের এই হতাশাগুলো, আক্রোশগুলো, ক্ষোভগুলো তারা কোনো না কোনোভাবে বিভিন্ন শব্দ চয়ন করে প্রকাশ করছে। যারা আলহামদুলিল্লাহ বলছেন তারা ওই জনগণ যারা এই সাবেক এমপি অথবা আওয়ামী লীগের দ্বারা কোনো না কোনো সময় ভিকটিম হয়েছে। আপনারা জানেন যে ২০১৬ সালে সাবেক একটি ছেলে, ১৬ বছরের একটি ছেলে, তাকে বলা হয়েছে ছাত্র শিবির করে। এই অপরাধে তাকে ধরে নেওয়া হয়, পুলিশ ওকে তুলে নেয়। এরপরে ওই ছেলেটি পরিবার এবং গ্রামবাসী ৩০০ জন এই সাবেক এমপির কাছে গিয়েছিলেন যে আপনি ওকে উদ্ধার করেন, আমরা সবাই আওয়ামী লীগ করব। তো তখন উনি বলেছিলেন যে আওয়ামী লীগ করার মানুষের অভাব নাই।
পরবর্তীতে ওই ছেলেটির বিকৃত লাশ পাওয়া যায়। তো এখন যারা মানে আলহামদুলিল্লাহ বলছেন, তারা এই ছেলেটির পরিবারের সঙ্গে হয়তো সম্পৃক্ত, অথবা অন্য কোনো না কোনোভাবে তারা এই রকমের আওয়ামী লীগের এই এমপি কিংবা তার সাঙ্গপাঙ্গদের দ্বারা অত্যাচারিত হয়েছেন, তাদের স্বজন হারিয়েছেন সে কারণে। কিন্তু তারপরও আমার কাছে বিষয়টা অত্যন্ত অমানবিক মনে হয়। এবার দ্বিতীয় বিষয়ে আসি, সেটা হচ্ছে যে এই যে ভদ্রলোক আনার এমপিকে কলকাতায় হত্যা করা হলো, ওনার বিরুদ্ধে ৯টি মামলা ছিল। ইন্টারপোলে উনি মোস্ট ওয়ান্টেড ছিলেন। স্বর্ণ চোরাচালান, তারপরে অস্ত্র, হত্যা, হুমকি, তার সর্বহারাদেরকে অ্যাকোমোডেট করা, এগুলো সবগুলা অভিযোগ ওনার উপরে ছিল। মোস্ট ওয়ান্টেড ছিলেন। এই রকমের একটা লোককে কেন শেখ হাসিনা প্রমোট করেন? কেন? আপনি খেয়াল করে দেখেন, ওনার সাংসদ যারা, সবগুলাই তো এরকমের। কোনো না কোনো দুর্নীতির সাথে তারা জড়িত। প্রত্যেকটার স্ক্যান্ডাল দিয়ে ভরা তাদের লাইফ। প্রত্যেকটার। এই যে শামীম ওসমান, উনি ২ বার কিন্তু পালায় ছিলেন। ওনার বিরুদ্ধে কিন্তু দুদকের মামলা ছিল। উনি পালায় ভারতে ছিলেন, তারপরে কানাডা ছিলেন। যখন আওয়ামী লীগ পাওয়ারে আসছে তখন আবার আসছেন। শেখ হাসিনা আবার তাকে প্রমোট করছেন। তারপরে যে দরবেশ যেই লোকটা, কত বড় ঋণ খেলাপি সে, কত বড় সাধারণ মানুষ তাকে টাউট এবং বাটপার বলে। তো এই টাউট বাটপার গুলাকে শেখ হাসিনা প্রমোট করেন। কারণ কারণ উনি এখান থেকে পার্সেন্টেজ পান। যেই স্বর্ণ নিয়ে বা যেই টাকা পয়সা নিয়ে আনার আজিমকে হত্যা করা হয়েছে, এটা কিন্তু বিশাল একটা নেটওয়ার্কের ব্যাপার। বিশাল একটা ব্যাপার। এটা আপনি আমাদের ধরাছোঁয়ার বাইরে। এবং এগুলার সাথে কিন্তু সংশ্লিষ্ট এমপিরা জড়িত। দেখেন, আপনি পেপার খুললেই প্রত্যেকটা এমপির নামে এরকম আসবে। প্রত্যেকটা এমপি এই ধরনের কাজ কারবার করে। এমনকি ওনাদের যে সাংসদ, উনিও আরেকজনকে এক্সপোজ করছেন যে সে হচ্ছে মুক্তিযুদ্ধ করছে ৯ বছর বয়সে। তাই না? এমনকি তারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে যে ক্রেস্ট তারা দেয়, সেখানের মধ্যেও তারা প্রায় আ আ ৪ কোটি টাকা লুটপাট করছে। কিভাবে? তারা ভেজাল স্বর্ণ দিচ্ছে, যে কাঠ যেটা, সেটাও ভেজাল দিচ্ছে। এটার সাথে জড়িত কে? এমপি জড়িত। এটার সাথে জড়িত কে? সচিব জড়িত। এবং এগুলার পার্সেন্টেজ অবশ্যই শেখ হাসিনা পায়। এবং পায় বলেই সে কিন্তু নীরব থাকে। তার কোনো প্রতিবাদ উনি করেন না। তো আজকে যদি ঘৃণা দিতে হয়, ধিক্কার দিতে হয়, আমি মনে করি এই ঘৃণা ধিক্কার পাওয়ার একমাত্র দাবিদার হচ্ছে এই অবৈধ খুনি স্বৈরাচারী শেখ হাসিনা। তার হাত রক্ত রঞ্জিত। গত ১৬ বছর ধরে উনি যতগুলো খুন করেছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যতগুলো মায়ের বুক উনি খালি করেছেন, দেশটাকে যেভাবে দুর্নীতি করে শেষ করে দিয়েছেন, সেটার পরিণতি হয়তো, আমি জানি না, এই আনার আজিমের মতোই হয়তো তার উপরে আসবে।